আবারও অবাক হয়ে গেলেন জাসপ্রীত বুমরা। প্রথমবারের মতো আইপিএলে ব্যাট হাতে এই কেমন তাণ্ডব চালালেন মুস্তাফিজুর রহমান। হ্যাঁ দর্শক, এই মুহূর্তটি অবশ্যই দেখে রাখবেন, তাই তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আবারও আইপিএল এর 18তম আসরে উত্তেজনামূলক ম্যাচে প্রথম 18 ওভারেই দিল্লি ক্যাপিটালসকে দুর্দান্ত বোলিং এর তাণ্ডবে অনেকটাই চাপের মুখে পড়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। 132 রানে আটকে রাখা হয় রোহিত কিষানকে। এতক্ষণেই মনে হচ্ছিল যে ম্যাচটা মনে হয় মুস্তাফিজুর রহমানের দিকেই যাচ্ছিল, কিন্তু ক্রিকেট যেন এক অবিশ্বাস্য খেলা, সেটা আবারও প্রমাণ করে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ম্যাচ জেতার লক্ষ্যে আবারও ব্যাটিং এর ঝড়ো পারফরমেন্স করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। 12 বলেই তুলেছেন 48 রান, যা হিসেবে দলীয় রান সংগ্রহ দ্বারায় 180 রান। দিল্লিকে জিততে হলে করতে হতো এত বড় লক্ষ্য, তবে 180 রানের জবাবে ব্যাটিং করতে নামলে শুরুতেই মুখ থুবড়ে পড়ে যায় দিল্লি ক্যাপিটালসের ওপেনাররা। 18.2 ওভারে 121 রানে গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালসের সবকটি উইকেট। প্রায় 59 রানের বড় ব্যবধানে ম্যাচটা হারতে হয়েছে দিল্লিকে। তবে আরো একটি বড় দুঃসংবাদ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এমন লজ্জাজনকভাবে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দিল্লিকে। তবে এদিন যেন মুস্তাফিজুর রহমান ছিলেন এক অন্যরকম আলোচনায়। ব্যাটে নয়, তবে বল হাতে গুরুত্বপূর্ণ 4 ওভার বোলিং করে 30টি রান খরচ করে তুলে নিয়েছেন রোহিত শর্মার মতো বড়সড় উইকেটের পতন। ম্যাচ শুরুতেই পাওয়ার প্লেতেই রোহিত শর্মার উইকেটটা নিয়ে যেন বেশ অনেকটাই আশা দেখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান ম্যাচ জেতার। তবে শেষ ম্যাচ যেন সেই আশাটা আর পূরণ করে দিতে পারলেন না মুস্তাফিজুর রহমান। তবে একটি মানুষ আর কতটাই করবে, তাই তো শেষ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছেই 59 রানের ব্যবধানে ম্যাচটা হারতে হলো দিল্লি ক্যাপিটালসকে।